দেখতে যাওয়ার প্ল্যানটা হয়নি আজকে আর। গুড মর্নিং আর সকলকে জানাই শুভ মহা অষ্টমী। তো প্রত্যেক দিনের মতন আজকে আমি লেট উঠিনি, আজকে আমি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল। অ্যান্ড আমি জাস্ট অঞ্জলি দিয়ে বাড়িতে এলাম এইমাত্র। আর এখন দেখি কিছু খাবো, তারপরে হয়তো শঙ্কর মিশনে যেতে পারি, ওখানে কুমারী পুজো হয়, তো সেটা দেখার ইচ্ছে আছে। আমি জানি না, হয়তো লেট হয়ে যাচ্ছি, হয়তো দেখতে পাবো না, বাট দেখা যাক। এখন কিছু একটা খেয়ে এক্ষুনি বেরোবো। তো অষ্টমীর সকালে কিন্তু লুচি মাস্ট, তাই আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন একটুখানি বেরোবো বান্ধবীদের সাথে। তো ওই কুমারী পুজো দেখতে যাওয়ার প্ল্যানটা হয়নি আজকে আর, তো দেখি এখন যাব হলো একটু রানাঘাটে। তো এই গ্রুপটার সাথে মানে প্রত্যেকবার অষ্টমীতে মিট হয়ই হয়। 2000 years later. তারপরে চলে গেছিলাম এই বান্ধবীটার বাড়ি, আর ও একটু ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে। তারপরে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোই। এই মণ্ডপটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ এটার থিম ছোটা ভীম করেছিল, মানে পুরো ঢোলাকপুরটা ক্রিয়েট করেছিল। তারপরে আমরা আরেকটা মণ্ডপ দেখতে গেছিলাম, আর এটারও থিম খুব সুন্দর করেছিল। আর এই দুর্গা প্রতিমাটা অসাধারণ সুন্দর ছিল। জানি তোর
তারপরে আমরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করে রিলস শ্যুট করছিলাম আর ফটো তুলছিলাম। তারপরে টায়ার্ড হয়ে আমরা সবাই বান্ধবীটার বাড়িতে যাই, আর ওখানে কাকিমা আমার বাড়ির জন্য কিছু প্রসাদ দিয়ে দিচ্ছিল। আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। 2000 years later. এখন জাস্ট বাড়িতে ফিরলাম, প্রচন্ড টায়ার্ড। তো এখন বাস মেকআপ রিমুভ করবো আর শুয়ে পড়বো, ব্যাস আজকের মতন ব্যাস। অনেক ঘুরে নিয়েছি, অনেক হেঁটেছি আর হিল পরে হেঁটেছি, তো পায়ে প্রচন্ড ব্যথা। ব্যাস আজকের জন্য অনেক ঘুরে নিয়েছি, কালকে আবার দেখা যাক কি প্ল্যান করা যায়। A few moments later. তারপর একটু পাড়ায় অনুষ্ঠান হচ্ছিল, সেখানেই গেছিলাম। তো ভেবেছিলাম বেরোবো না, আর অনেক টায়ার্ড ছিলাম। তারপরে একটা বান্ধবী ফোন করলো যে চল পাড়ায় বসবো, পাড়ায় অনুষ্ঠান হচ্ছে। আগে ছোটবেলায় যেতাম, ওখানে পাড়াতেই থাকতাম আর পাড়ার অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম। তো অনেক বছর পর আবার পাড়ায় গিয়ে বসলাম, আর ওখানে হেডফোন রাউন্ড চলছিল। তো ভাবলাম যে ঠিক আছে পার্টিসিপেট করি, কারণ ছোটবেলাটা ফিরে পাওয়া যাবে। তো পার্টিসিপেট করলাম, কিচ্ছু পারিনি, একটাও বলতে পারিনি। বাস একটা কি দুটো হয়তো বলতে পেরেছিলাম, বাদ বাকি কিচ্ছু পারিনি। বাট পার্টিসিপেট করে খুব ভালো লেগেছে যে হ্যাঁ অনেকদিন পর পার্টিসিপেট করলাম। বেশ মানে কি বলবো, নস্টালজিয়া ফিলিং এলো, বেশ ভালো লাগলো যে অনেক বছর পর পাড়ায় বসলাম। এভাবে কেটে গেল অষ্টমী, বেশ ভালো কেটেছে। আর কালকে তো শেষ দিন, নবমী। একটু মন খারাপ তো করছে যে এই পুজোটা এলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে নবমীটা আসলেই মন খারাপ করা স্টার্ট করে দেয়। বাট কালকেও বেশ প্ল্যান আছে, দেখা যাক, কালকে বেরোবো, দেখা যাক কি হয়। ব্যাস এবার এইভাবেই কাটলো পুজোটা, বেশ ভালোই কাটছে এখনো অবধি, দেখা যাক কালকে কি হয়।